৩৫ বছর আগে ভারতে অনুপ্রবেশ, নিকা করে শ্বশুরকে বাবা বানিয়ে হয়ে গেছে ভোটার কার্ড। স্ত্রী ও ৩ ছেলেমেয়ে নিয়ে ভরপুর সংসার। শ্রীরামপুরের মোহাম্মদ মোল্লাকে ভাবাচ্ছে এসআইআর। এ রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা বারবার দাবি করছে যে কোনো রোহিঙ্গা ও বাংলাদেশি নেই। এ কারণে নির্বাচন কমিশন কর্তৃক শুরু করা বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের বিরুদ্ধে তারা সমানে আপত্তি জানিয়ে আসছে। তারা অভিযোগ করছে যে কমিশন এই কার্যক্রমের আড়ালে ভোটার তালিকা থেকে তাদের সমর্থকদের নাম মুছে ফেলার চেষ্টা করছে। কমিশন এই অভিযোগগুলি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং এমনকি তাদের প্রমাণ সরবরাহ করার জন্য চ্যালেঞ্জও করেছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। এদিকে আজও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবিলম্বে এসআইআর বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। অবশ্য তিনি এক্ষেত্রে এসআইআর এর কারণে প্রাণহানিকে ইস্যু করছেন। রাজ্যের শাসক দল যতই দাবি করুক না কেন, এদিকে ভোটার তালিকায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করার ভুরি ভুরি প্রমাণ সামনে আসছে। সর্বশেষ ঘটনাটি হাওড়া জেলার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকা থেকে এসেছে, যেখানে ২ বাংলাদেশি নাগরিক তাদের ভোটার আইডি কার্ড তৈরির জন্য তাদের শ্বশুরকে বাবা সাজিয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন মোহাম্মদ খলিল মোল্লা স্বীকার করেছেন যে তিনি মূলত বাংলাদেশি এবং প্রায় ৩৫ বছর আগে ভারতে এসেছিলেন। তারপর হাওড়ার তপসিয়া আমতা বিভিন্ন স্থানে বসবাসের পর তিনি বিয়ে করে শ্রীরামপুরে স্থায়ী হন। তিনি নিজেই কবুল করেছেন যে ভারতীয় পরিচয়পত্রে তিনি শ্বশুরের নাম ব্যবহার করেন এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরাই তার পরিচয়পত্রের ব্যবস্থা করে দেয়। মোহাম্মদ খলিল মোল্লার স্বীকারোক্তির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি লিখেছেন, মোহাম্মদ মোল্লার সম্পর্কে জানুন, তিনি একজন বাংলাদেশের নাগরিক। একজন স্থানীয় মহিলাকে বিয়ে করার পর শ্বশুরকে নিজের বাবা হিসেবে দেখিয়ে নাম নথিভুক্ত করেছেন। এমনকি পশ্চিমবঙ্গের ভোটার পরিচয়ও পেয়ে গিয়েছেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা। এই সমস্ত কৃতিত্ব চোর মমতার। যদিও মোহাম্মদ খলিল মোল্লা জানান যে প্রায় ২০০৩ সাল নাগাদ ভোটার কার্ড হয়, তবে তার আগে তিনি রাজস্থানে প্যান্ডেল কর্মী হিসেবে কাজে যাওয়ায় তার ভোট দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, তার পরিবারে স্ত্রী, ২ মেয়ে এবং ১ ছেলে রয়েছে। তবে তিনি আশাবাদী যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলেও তার স্ত্রী ও সন্তানদের অসুবিধা হবে না। যদিও শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড করার বিষয়ে তার স্ত্রী রাহিলা বেগম দাবি করেন যে তিনি এই কারসাজির বিষয়ে অবগত ছিলেন না। স্থানীয়দের মতে শেখ রিজাজুল মন্ডল নামে এক ব্যক্তিও একই পদ্ধতি ব্যবহার করেছিলেন। এদিকে এই প্রকার জালিয়াতি করে ভারতের নাগরিক বনে যাওয়া এলাকায় উত্তেজনা বাড়ছে এবং বাসিন্দাদের প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে এই ঘটনাগুলি ভোটার তালিকা অনুপ্রবেশ এবং জালিয়াতির বাস্তবতাও প্রকাশ করছে। এদিকে বিহারের পর কমিশন পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে এসআইআর বাস্তবায়ন করেছে, যা রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রক্রিয়াটির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এটিকে সন্দেহজনক বলে অভিহিত করেছেন। তবে অন্যদিকে এসআইআর চলাকালীন অসংখ্য ঘটনা উঠে এসেছে, যা এর প্রাসঙ্গিকতাকে আরও জোরদার করেছে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।